এএফসি এশিয়ান কাপের ফিরতি ম্যাচ হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলের সমতায় শেষ হলো বাংলাদেশের। এশিয়ান কাপে মূল পর্বের খেলার স্বপ্ন, খেলা মন ভরালেও পয়েন্ট ভাগাভাগিতে থেমেছে হামজাদের চেষ্টা। ম্যাচের শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল দুদলই। বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে কথা বলতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইব অনন্ত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনন্ত, 4 রাউন্ড শেষে জয়হীন থেকেই বাছাই পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে কেমন খেলেছে হামজারা, কোথায় ভুল হয়েছে বলে আপনি মনে করছেন? না, আপনি শুরুতেই যেমনটা বলেছেন যে খুব ভালো খেলেছে বাংলাদেশ এবং দুর্দান্ত একটা ফুটবল ডিসপ্লে যেটা আমরা চাই সবসময় যে বাংলাদেশ দলের কাছ থেকে আসুক, সেটা আজকে হয়েছে। এবং কাবরেরা খুব ভালো একটা বদলি করেছেন এবং তিনি যেই বদলিটা করেছেন ম্যাচের শেষের দিকে এসে সেটাই ফল এনে দিয়েছে। বাংলাদেশ টানা ডান প্রান্ত দিয়ে আক্রমণ করে গেছে এবং সেই আক্রমণগুলো যখন ফল এনে দিচ্ছিল না, সেটা লেফট সাইড থেকে সেই অ্যাটাকটা বাংলাদেশ ম্যাচে সমতা আনার জন্য যে অ্যাটাকটা করেছিল, সেটা থেকে এই লেফটেড উইং, সেইখান থেকে ফাহমিদুলের হেডার, সেটা থেকে রাকিবের দুর্দান্ত ফিনিশ। সো এই গোলটা বাংলাদেশের পুরো ম্যাচেরই চিত্র যেন তুলে ধরেছে। যে গোলটা বাংলাদেশ হজম করেছে, ভেরি আনফর্চুনেট, স্পাইকটা আটকে গিয়েছিল তারেক কাজীর এবং তিনি আসলে পাটা ছুটাবেন কিনা এক ধরনের দ্বিধা ছিল। সেই জায়গা থেকে সামনে যখন অপোনেন্ট প্লেয়ার চলে এসেছেন, তিনি আসলে পায়ে মেরে বসেছেন, পেনাল্টিটা সেখানেই কনসিড করেছে বাংলাদেশ। প্রথমার্ধতে খেলাটা কিছুটা ম্যারমেরেই হয়েছে বটে, দু দল খুব যে আক্রমণ করেছে, খুব যে ভালো খেলা হয়েছে, ফুটবল বলতে আমরা যেটা বুঝি দৃষ্টিনন্দন বা সৌন্দর্য, সেটার দেখা খুব কম মিলেছে। ওখানে বাংলাদেশ পিছিয়ে গেছে একটা গোলে, ভেরি আনফর্চুনেটলি। বা দ্বিতীয়ার্ধে বাংলাদেশ খুব ভালো ফুটবল খেলেছে। হংকংয়ের মাঠে 50,000 দর্শকের সামনে যেই ডমিনেটটা তারা করেছে, যেভাবে তারা হোল্ড করেছে পুরো জায়গাটা এবং যেভাবে আক্রমণগুলো সাজিয়েছে, আমরা হামজা বলতে আমরা যেটা বুঝি, হামজাকে ছাড়া বাংলাদেশের যে খেলা যেটা হয় না, বা হামজা আগের 3 রাউন্ডে তার যেই জায়গাটা তুলে ধরেছিলেন, সেই জায়গা থেকে হামজাকে ছাড়াও যে বাংলাদেশ খেলতে পারে, বা হামজার আক্রমণের লিডটা ছাড়াও যে বাংলাদেশ ডান প্রান্ত বা প্রান্ত থেকে তাদের রাইট ব্যাক, লেফট ব্যাক এবং দুটো উইং ব্যবহার করে যে খেলতে পারে, ডায়মন্ড শেপের মধ্যে থেকেও যে গোছানো ফুটবল খেলা যায়, যেটা আমরা আগের 3 ম্যাচে আসলে অসংখ্য ফ্লস দেখেছি বাংলাদেশের, সেই জায়গা থেকে ডিফেন্সও আজকে খুব ভালো ছিল। হংকং যে সলিড কিছু সুযোগ পেয়েছে এমনটাও না। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ, আমার মনে হয় যে ভেরি আনফর্চুনেট, ফাহমিদুল একেবারে সিটার একটা মিস করেছেন। ডান প্রান্ত থেকে যে ক্রসটা ছিল, শুধু তার কাজটা ছিল বলটাকে প্লেস করা পোস্টে, সেই কাজটা তিনি করতে পারেননি। হয়তো ফ্র্যাকশন অফ এ মোমেন্ট, হিট অফ দ্য মোমেন্ট তিনি মিস করে গেছেন, কিন্তু সেটার আবার তিনি ফিডব্যাকও দিয়েছেন কয়েক মিনিট পরেই, তার অ্যাসিস্টে আসলে গোলটা করেছেন রাকিব। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ যে পারফরমেন্সটা দেখিয়েছে, তাতে আমরা অবশ্যই তাদেরকে বাহবা দিতেই পারি। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি এটাও জানিয়েছেন দর্শকদের যে ক্ষীণ একটা আশা বাংলাদেশের রয়ে গেছে। 2টো পয়েন্ট এখন বাংলাদেশের, ভারতের সাথে ড্র করেছে তারা 1টি পয়েন্ট, সেখানে আজকের ম্যাচটা তারা ড্র করেছে, 2টো পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে রয়েছে। অন দ্য আদার হ্যান্ড হংকং, তারা 8 পয়েন্ট নিয়ে টেবিলের টপে রয়েছে। ঠিক রাত 8টায় এই গ্রুপেরই আরেকটা ম্যাচে ভারত লড়ছে তাদের অপোনেন্ট সিঙ্গাপুর। সো ওই ম্যাচটার রেজাল্টের দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে ওই ম্যাচের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রেজাল্টের আগেই যদি এই মুহূর্তে জানতে চাই যে ইকুয়েশনটা কি, বাংলাদেশের এখনও যদি 2টো ম্যাচ রয়েছে, বাংলাদেশের প্রার্থনা থাকবে হংকং তাদের পরবর্তী ম্যাচ 2টো যেন হেরে যায়। তবে গাণিতিকভাবে সমীকরণ থাকলেও আসলে খুব ডিফিকাল্ট। প্রিয়া, আপনার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে চলে যেতে চাই সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলির কাছে। এমিলি আমাদের সাথে রয়েছেন। এমিলি, বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে আজকে হংকংয়ের মাঠে, এবং হংকংয়ের এত বড় ক্রাউডের সামনে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন দেখলেন ওভারঅল? কাবরেরা আজকে একাদশ নির্বাচনে সমিত সোমকে রেখেছেন, জায়ান আহমেদকে রেখেছেন, একাদশ নির্বাচন কেমন ছিল ওভারঅল আপনার কাছ থেকে শুনতে চাই এমিলি। ধন্যবাদ তাই ভাই। দেখেন, আপনি যদি পুরো ম্যাচটা বিশ্লেষণ করেন, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দুর্দান্ত ম্যাচ খেলেছে। হ্যাঁ, এই কারণে বলবো বাংলাদেশ, দেখেন যে গোলটা হংকং করেছে, সেটা কিন্তু গিফট, মানে তারেক কাজীর ভুলের কারণেই কিন্তু আপনি যদি দেখেন যে ওই পেনাল্টিটা যদি না হতো, ম্যাচের সিনারি কিন্তু অন্যরকম হতে পারতো। বিকজ হংকং কিন্তু তেমন কোনো বড় ধরনের ক্লিয়ারের চান্স তৈরি করতে পারেনি। হ্যাঁ, বাট বাংলাদেশ কিন্তু বেশ কিছু চান্স তৈরি করেছে। এট দ্য সেম টাইম বাংলাদেশ কিন্তু আপনি দেখেন সময় মতো যখন রেড কার্ড খেয়েছে হংকং, তখন স্ট্রংলি কাম ব্যাক করেছে, 1 গোল দিয়ে কিন্তু ম্যাচটা 1-1 গোল করেছে। তো আমরা যদি গোলটা পেনাল্টিটা না করতাম, ওই মিস্টেকটা যদি না করতাম, আমরা কিন্তু মোটামুটি কিন্তু আমার মনে হয় যে ম্যাচটা জয়ের কাছাকাছি দ্বার প্রান্তে চলে যেতে পারতাম। তারপর আমি বলবো যে বাংলাদেশ যে 1 গোল পিছিয়ে থাকার পর যে মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছে, সেটা কিন্তু আমি বলবো যে অসম্ভব একটা কামব্যাক আমি বলবো। এবং প্লেয়ারদের আমি বলবো যে প্লেয়াররা যে মেন্টালি যে একটা ঘোরাপ করেছে, সেটা আমি মনে হয় যে গত ম্যাচ হংকং এর সাথেও যদি হোম ম্যাচে দেখেন, এও ম্যাচও সেম। আমার কাছে মনে হয় যে পিছিয়ে পরে আবার গোল দিয়ে ম্যাচে কামব্যাক করেছে, সেটা কিন্তু তারা প্রমাণ করেছে। এমিলি,
কেমন দেখেছেন আজকের চেঞ্জেসগুলো কাবরেরার? সব কিছু মিলিয়ে আমাদের কাবরেরার যেই ট্যাকটিক্স ছিল আগের ম্যাচে সেটা নিয়ে আমরা প্রচুর সমালোচনা করেছি। আজকে বদলিগুলো কেমন করেছেন কাবরেরা, তার একাদশ নির্বাচন কেমন ছিল সেটাও জানতে চাই আপনার কাছে, এবং গোলটা কেমন হয়েছে? দেখে তো মনে হচ্ছে সুপার সলিড একটা গোল। আপনার চোখে আসলে গোলটা কেমন ছিল এমিলি? না, এক্সপেকটেশন অনুযায়ী আমরা আজকে যে চেঞ্জেস গুলো চাইছিলাম সেগুলো কিন্তু স্টার্টিং 11 ছিল। জায়ান ছিল, সমিত সোম ছিল। ইভেন্চুয়ালি আপনি যদি দেখেন আমার কাছে মনে হয় যে খেলার যে প্যাটার্নটা ছিল সেটাও বেশ ভালো ছিল। আমরা ফার্স্ট হাফে যদিও আমরা অপোনেন্টের বক্সের ভিতরে পেনিট্রেট কোনো কিছু করতে পারিনি, তারপরেও কিন্তু আমরা তাদেরকেও কিন্তু তেমন কোনো সুযোগ দেইনি। বাট আমার কাছে যেটা মনে হয়, আপনি যে গোলটার কথা বলছেন, অসাধারণ একটা গোল হয়েছে। ফাহিমের ক্রস থেকে ফাহমিদুল্লাহ লেব্যাক, সেখান থেকে রাকিবের অসাধারণ ফিনিশ আমি বলবো। কারণ এটা আমার কাছে মনে হয় যে এক প্রকার 50% চান্সে সে 100% করেছে রাকিব যেহেতু আসলে আমার কাছে মনে হয় যে স্ট্রাইকার হিসাবে খেলেছে এবং সে তার কাজটা দুর্দান্ত করেছে। বাট আমার কাছে মনে হয় যে আরো কিছু সুযোগ আমরা ছিল যেগুলিতে হয়তো গোলে কনভার্ট ফাহমিদুল্লাহ একটা ভালো সুযোগ পেয়েছিল। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচ বলেন, আমি বলবো যে বাংলাদেশ দল সেকেন্ড হাফে দুর্দান্ত খেলেছে। এমনি বাংলাদেশ কার্যত আসলে ছিটকে গেছে এশিয়ান কাপের এই বাছাই পর্ব থেকে, যদিও গাণিতিক একটা সমীকরণ এখনো রয়ে যায়। বাট ওভারঅল বাংলাদেশের আর এই টুর্নামেন্ট থেকে পাওয়ার কিছু নাই। বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে না, এটা আমরা এক অর্থে ধরে নিতে পারি। কিন্তু 4টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, হামজা সুমিত্রা খেলেছেন, সম্ভবত বাংলাদেশ তাদের বেস্ট ম্যাচটা এটাই খেললো। আপনি কি এগ্রি করেন? ডেফিনেটলি এই ম্যাচে আসলে আপনার যে মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছেন, বল পজিশন রেখেছেন, যেভাবে অ্যাটাক সাজিয়েছেন, আমার কাছে মনে হয় যে সব থেকে বড় ব্যাপার ছিল প্লেয়ারদের ফিজিক্যালি যে তারা ফিট ছিল এবং মাঠের ভিতরে যে তারা মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছে, এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। কারণ আপনি দেখেন, আমরা একটা সময় গোল খেলে কিন্তু সেটা রিটার্ন করে ম্যাচে ক্যামব্যাক করা আমাদের জন্য টাফ থাকতো। আপনি যদি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচই দেখেন, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ আমরা পিছিয়ে পড়েও কিন্তু গোল করে টিম কিন্তু সমতায় ফিরিয়েছে এবং বা স্ট্রংলি কামব্যাক করেছে। ওই জায়গাগুলিতে অবশ্যই আমরা ইমপ্রুভ করেছি। এবং আপনি যেটা বলেছেন যে আমরা যে 4টা ম্যাচ খেলেছি বা সরি যে 3টা ম্যাচ খেলেছি, আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট ম্যাচ ছিল। কারণ অ্যাওয়ে ম্যাচে আপনি এত দুর্দান্ত ফুটবল এটা আসলে আশা করা যায় না। বাংলাদেশ দল হামজা সমিতদের অন্তর্ভুক্তির কারণে আমার কাছে মনে হয় যে দলটাও মেন্টাল একটা স্ট্রেংথ গ্রো করেছে। সেইখানটা আমি বলবো যে অসাধারণ ছিল। এমিলি, আপনাকে ধন্যবাদ।